নিজেদের চাষাবাদের জন্য কোনো জমি না থাকায় নিজ উদ্যোগে মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে নদীর উপর ভাসমান বেড তৈরি করে তার উপর চাষ করছেন লতি কচু। সার এবং কীটনাশক মুক্ত হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এই লতি কচুর। এ বাঁশ কাটিয়ে বারে বারে কয়টা যেরকম বাঁশের তৈরি হয় এরকম বাঁশের মতন তৈরি করিয়ে তারই এবার শ্যাওলা দিয়ে এই তৈরি করা। এই 14-15 দিন লাগে। হ্যাঁ, এই জায়গায় এখন আছে সব লতি। হ্যাঁ, এখন সব লতির চাষ হয়েছে। এভাবে 1 বছর করা যায়, 1 বছর করা যায়। এইগুলো এই ময়লাগুলো ওই ডাঙায় রেখে দিই, আবার নতুন তৈরি করে ওই ওর মাথা বারে এইগুলো তুলে দিই। এই লাল শাক, সবুজ শাক, তারপর পুঁই শাক, মিষ্টি কুমড়ো, টমেটো, সব মোটো ডাঙায় যত সবজি হবে এ তো সেই সবজি হবে। হ্যাঁ, বাজারে কি দাম পান ঠিক মতো, যে আপনার মাঠের যে সবজির দাম সেই তুলনায় কি এইসব তার থেকে এই যে উন্নত বেশি। মাঠের সবজি থেকে এগুলো? হ্যাঁ, এইগুলো উন্নত বেশি। এগুলো কোনো সারের তৈরি না তো, বিনা সারের। তো আপনি যে এই যে বেডে যে এই কচু চাষ করছেন, এখানে কি কি সার ব্যবহার করছেন? এতে কোনো সার দেওয়া না, কোনো সার দেওয়া নাই? কোনো সার দেওয়া না। তাহলে কি এটা প্রাকৃতিক উপায়ে আপনার বড় হচ্ছে? হ্যাঁ, এরা হচ্ছে ওই শ্যাওলা পুষে তার ওই সার, এটা ওয়াটার সারেই বেশি ফলন হয় কেমন এখানে? ভালো ফলন। এবছর কত টাকার মতো ফলন বিক্রি করছেন? তা ধরেন 10-20 হাজার মতন বিক্রি হয়ে গেছে। সব কি করছেন লতি? হ্যাঁ, সব এটা বিক্রি হচ্ছে এখন সব লতি। বাজারে কেমন দামে বিক্রি করেন এগুলো? এ বাজারে নিয়ে সঙ্গে সঙ্গেটা বিক্রি হয়ে যায়। বাজারে না সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, কত টাকা কেজি কিংবা আটি? এই আটি বিক্রি হয় 20 টাকা আটি। 20 টাকা আটি? হ্যাঁ, 20 টাকা আটি। সর্বপ্রথম শুরু করছিলেন কত বছর আগে এইটা? এই 5 বছর আগে করা হয়েছে। 5 বছর আগে? হ্যাঁ, 5 বছর আগের থেকে চাষ হচ্ছে সেখানে। ভালো ফলন পাচ্ছি। এতে ছিল লাল শাক ছিল, সবুজ শাক ছিল, পুঁই শাক ছিল, ডাঁটা ছিল। বিদেশ যাওয়ার আগে এই ভাসমা বেড তৈরি করে এই শাক সবজি লাগান, তাহলে বিদেশের উপরেই আয় হবে এই জায়গায়। ভালো টাকা ইনকাম করছেন? হ্যাঁ, 12 টাকা ইনকাম করতে পারবেন। যারা লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাচ্ছে তাদের প্রতি আপনাদের এই উপদেশ থাকবে না? হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। এটা কোনো খরচ নেই, বিনা খরচ এটা।